সৈনিক, ভারতের বিএসএফ সবাই এগুলো মাদকাসক্ত বাহিনী। এরা মাল খায় টাল হয়ে উল্টা দিক হয়ে পড়ে থাকে। এরা কি যুদ্ধ করবে? মিডিয়ার হতে দেয়নি। আমরা সবসময় বিজয়ী হয়েছি এবং সামনেও আমরা বিশ্বাস রাখি সেনাবাহিনী জনগণ একসঙ্গে থাকলে ভারত নামে রাষ্ট্র এগুলো কিছু করতে পারবে না। ভারতের সৈনিক, ভারতের বিএসএফ সবাই এগুলো মাদকাসক্ত বাহিনী। এরা মাল খায় টাল হয়ে উল্টা দিক হয়ে পড়ে থাকে। এরা কি যুদ্ধ করবে? হ্যাঁ, যুদ্ধ কি এদেরকে দেখাই দেবো আমরা ইনশাআল্লাহ। আমাদের সেনাবাহিনী আছে, আমরা জনগণ আছি, একসাথে আছি। আমরা অনেক সময় অনেক আকাঙ্ক্ষা থাকে। আমরা সেনাবাহিনীর প্রতি বলবো যে বিভিন্ন সময় এই বাহিনীকে অনেকে মিসগাইড করতে পারে। আপনারা যারা সাবেকরা আছেন অভিভাবকের মতো দেখায় রাখবেন, পাহারা দিয়ে রাখবেন। পাশাপাশি বিডিআরের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সময় যে অফিসাররা মারা গেছে, যতটুকু জানি সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর হত্যাকাণ্ড নাই, আমার যতটুকু জানা, এবং এটা গুরুত্ব নাই। আপনারা একটু দেখবেন, এখানে অফিসারের পরিবারের সদস্যরাও আজকে আসছে, কথা বলতে ভয় পাচ্ছে। আমরা বলি কিছু একটু বলেন, কয় না আমরা ভয় পাই বলতে। এখনো কেন ভয় পাবে? ওনাদের সন্তানরা বিভিন্ন সময় চাকরি পরীক্ষা দেয়, সেখান থেকে বাদ দেওয়া হয়। সেনাবাহিনীতে কমিশনার হিসেবে কমিশন যে ইয়ে হয়, আইএসএসবি হয়, সেখান থেকে বাদ দেওয়া হয়, ইচ্ছা করে বাদ দেওয়া হয়। অথচ এই বিডিআর হতে যারা জড়িত তারা দেখা যায় বিভিন্ন জায়গায় আপনার হলো ইন্ধন দিয়েছে, তারা বড় বড় পোস্টে আছে। এগুলো আমরা শুনতেছি। আমাদের বড় ভাইদের প্রতি আকুল আবেদন, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন যেন বিডিআর হত্যাকাণ্ড এই ঘটনাটি একটা প্রায়োরিটি লিস্টে আসে। এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সাথে আছি আমরা, জীবন মরণ সব সময় আছি একসাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবং ভারতের দাদাগিরি আর চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না।